বিরল রোগে আক্রান্ত ভূতনির ছোট্ট মৌমিতা। চিকিৎসার জন্য দরকার প্রচুর টাকা। গরিব দরিদ্র পরিবার পারছে না তার চিকিৎসা করাতে। বলতে চাইছি যে আমাদের কোনো রকম একটু সাহায্য করুক, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সাহায্য করতে চাইছি। এইটুকু অনুরোধ চাইছি যে আমাদের মেয়েটা মানে সুস্থ বাচ্চাদের মতো ভালো হোক, এইটুকু মানে আবেদন করছি। আমার রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, আমাদের দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার কাছে অনুরোধ করছি আমার মেয়ে যাতে যে ইঞ্জেকশনটা হয় আর কি। মাত্র 1 বছর 2 মাস বয়স ভূতনির বাসিন্দা মৌমিতার। ফুটফুটে এই ছোট্ট মেয়েটার জীবন নিয়ে তৈরি হয়েছে সংশয়, কারণ অত্যন্ত বিরল রোগে আক্রান্ত এই একরত্তি শিশু। রোগটির নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। এই রোগের কবল থেকে মেয়েকে সুস্থ করে তুলতে তাকে দিতে হবে একটি ইঞ্জেকশন, যার দাম 16 কোটি টাকা। তাই চিকিৎসার খরচ নিয়ে কার্যত দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের, কারণ 2 বছর বয়সের মধ্যে চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে ওই শিশুর। একমাত্র মেয়ের জীবন বাঁচাতে অর্থ সাহায্যের আর্জি নিয়ে বার্তা দিয়েছেন খুদে মৌমিতার বাবা এবং মা। শিশুর মা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ সকলের কাছে আবেদন জানিয়েছেন সাহায্যের জন্য। 8 মাস আগেই বুঝতে পেরেছি যে আমার মেয়েটা মানে হাত পা নাড়া করছে না, আর সুস্থ বাচ্চাদের মতো কিছুই করতে পারছে না। মানে যেভাবে ঘুমিয়ে রাখি সেইভাবে ঘুমিয়ে থাকে। আর আমার স্বামী বাইরে গেছে কাজ করতে, তো আমি মানে বললাম যে এই মতো ব্যাপার, মানে স্বাভাবিক বাচ্চাদের মতো কিছু করতে পারছে না। তখন ও আসলো, এসে আমরা ডাক্তার দেখাতে গেলাম। ওখানে গিয়ে মানে ডাক্তার দেখালাম, ওখানে ডাক্তারবাবু বলে দিল যে বিরল রোগে আক্রান্ত হয়েছে। মানে এটা রোগের নাম বলছিল যে জিনগত রোগ হয়েছে, এই মতো বললো। তো মানে এই রোগের চিকিৎসা করালে 16-17 কোটি টাকার মানে প্রয়োজন আছে। তখন আমরা মানে কিছু মানে ভেবে পাচ্ছিলাম না। তখন মানে কি বাড়িতেই মানে আর কিছু মানে ভেবে যখন না পাই, তখন আমরা মানে জেলা প্রশাসককে মানে বলতে চাইছি যে আমাদের কোনো রকম একটু সাহায্য করুক, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সাহায্য করতে চাইছি। এইটুকু অনুরোধ চাইছি যে আমাদের মেয়েটা মানে সুস্থ বাচ্চাদের মতো ভালো হোক, এইটুকু মানে আবেদন করছি। জানা গিয়েছে মালদা জেলার ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দীটোলার রবীন্দ্রনাথ মণ্ডল পেশায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। রবীন্দ্রনাথ বাবুর পরিবারে রয়েছেন তার মা, বাবা, স্ত্রী এবং 2 সন্তান। 2 সন্তানের মধ্যে প্রথম সন্তানের বয়স 5 বছর, কিন্তু সেই সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন। অন্যদিকে অপর সন্তান মৌমিতা। হঠাৎ 8 মাস আগে তার মা সুভদ্রা মণ্ডল মৌমিতার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করেন। সাথে সাথে তার স্বামীকে তিনি জানান। সেই সময় তার স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। খবর পেয়ে তড়িঘড়ি ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে আসেন তিনি। গরিব পরিবার অর্থ জোগাড় করে প্রথমে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের দেখান। বিভিন্ন টেস্ট করার পর চিকিৎসকরা জানান তার কন্যা এক বিরল রোগে আক্রান্ত। এই রোগের কবল থেকে মেয়েকে সুস্থ করে তুলতে হলে তাকে দিতে হবে 16 কোটি টাকা দামের একটি ইঞ্জেকশন। এরপর তারা কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যায় মৌমিতাকে। সেখানেও একইভাবে চিকিৎসকরা পরামর্শ দেন। একজন সাধারণ মানুষের পক্ষে এত খরচ বহন করা অসম্ভব ব্যাপার, যার ফলে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে অসহায় ওই শিশুর পরিবারে। কিন্তু কোনোভাবেই যেন হাল ছাড়তে নারাজ মৌমিতার বাবা রবীন্দ্রনাথ মণ্ডল। মেয়ের এই বিরলতম রোগের চিকিৎসার জন্য সকলের কাছে করজোড়ে আবেদন জানিয়েছেন তিনি। আমার মেয়ের বয়স এখন 16 মাস। আমার মেয়ের একটা রোগ হয়েছে SMN বলছে ডাক্তারবাবুরা, SMN1 রোগটার নাম হচ্ছে। এই রোগটার জন্য 16 থেকে 17 কোটি টাকা লাগবে একটা ইঞ্জেকশনের জন্য। এই ইঞ্জেকশনটা আমাদের এখন পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবু বলেছিল, আমি বাইরে খাটি, বাইরে আমাদের বাড়িতে মা, বাপ, আমার স্ত্রী, আমি, আমার 2 ছেলে। প্রথম ছেলেটাও এই হ্যান্ডিক্যাপ পঙ্গু হয়ে আছে। আমার দ্বিতীয় মেয়েটা যেটা হয়েছে, মেয়েটার নাম হচ্ছে মৌমিতা মণ্ডল। মেয়েটাও এরকম হয়েছে আর কি। আমাদের মালদা মেডিকেল কলেজে দেখালাম মেয়েকে,
ওখান থেকে আমাকে রেফার করলো কলকাতা NRS মেডিকেল কলেজ। ওখানেও গেলাম, ওখানেও ডাক্তারবাবু বললো আপনার মেয়ের বিরল রোগ হয়েছে, এই রোগের জন্য 16 থেকে 17 কোটি টাকা লাগবে। এখন এই ইঞ্জেকশনটা না করলে আমার মেয়ে মারা যাবে, এই ইঞ্জেকশন করলে আমার মেয়ে বাঁচবে। এখন সময় আছে 8 মাস। আমাদের সরকারের কাছে আমি এটাই অনুরোধ করছি কি আমার মেয়েটার ইঞ্জেকশনটা হয় আর কি। আমার রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, আমাদের দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার কাছে অনুরোধ করছি আমার মেয়ে যাতে যে ইঞ্জেকশনটা হয় আর কি। কিন্তু কিভাবে জুটবে এই বিপুল অঙ্কের টাকা তা ভেবেই যেন শিউরে উঠছেন সকলে। একই চিন্তা প্রতিবেশী এবং অন্যান্য আত্মীয়দের মধ্যেও। শিশুটির প্রতিবেশীদের দাবি, যদি সহৃদয় ব্যক্তিরা তাদের সাহায্য করেন তবে খুদে মৌমিতার চিকিৎসা করাতে পারবেন তারা। আমি তো ব্যাপারটা বুঝেই পারছি না যে তো হতদরিদ্র মানুষ যারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে কোনো রকমের সংসার চালায়, পরিবারটা একান্নবর্তী পরিবারে আছে, মা বাবা এবং স্বামী স্ত্রী এবং 2টো বিকলাঙ্গ বাচ্চা, এবং তাদের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে তারা মানে ডাক্তার দেখানোর মতো কোনো সামর্থ্য নেই। এই অবস্থায় কিন্তু পরিবারটা কান্নাকাটি ভেঙে পড়েছে। বাড়িতে আমরা এসে সান্ত্বনা দিয়ে আমরা পাশে আসি, যতটা পারছি আমরা কিন্তু সহযোগিতা করার চেষ্টা করছি। আমিও চাই যে আপনারা যারা আছেন, যারা শুনছেন বা দেখছেন, আপনারাও পাশে দাঁড়ান। এই ধরনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালে এর চেয়ে আর ভালো কাজ কিছু হয় না। এবং আমিও চাইবো রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসন তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকেও অনুরোধ করব যে আপনারা পাশে থেকে এই অসহায় পরিবারটাকে এই অবস্থা থেকে উদ্ধার করেন। অন্যদিকে এই বিষয়ে মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমি যেটুকু দেখলাম সেটা হচ্ছে ওর যে ব্রেনের ডেভেলপমেন্টের জন্য একটা জিন দরকার হয়, সেই জিনের সিকোয়েন্সটা কমপ্লিট নেই। তো এই মুহূর্তে আমি বিষয়টা অবভিয়াসলি আজকে হায়ার অথরিটিকে জানাবো, বা যেখানে যেখানে জানাবো। আমি হায়ার অথরিটির নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, যতটুকু হেল্প করা যায় মেয়েটিকের জন্য। আমি দরকার হলে মেয়েটির বাড়িও যাবো এবং ওনার ওখানে জনপ্রতিনিধি নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করবো, যাতে মেয়েটিকে জন্য আমরা যতটুকু পারি আমাদের মধ্যে সাধ্যের মধ্যে যেটুকু পারি সেটা নিশ্চয়ই করবো। বিরল রোগে আক্রান্ত ভূতনির ছোট্ট মৌমিতা, চিকিৎসার জন্য দরকার প্রচুর টাকা। গরিব দরিদ্র পরিবার পারছে না তার চিকিৎসা করাতে। বাবা এবং মা সরকারের কাছে আর্জি জানিয়েছে পাশে দাঁড়ানোর। সময় ডাক্তার বেঁধে দিয়েছে। এখন দেখার বিষয় এই ছোট্ট মৌমিতাকে বাঁচানোর জন্য প্রশাসন পাশে দাঁড়ায় কিনা। ভূতনি থেকে রাহুল মণ্ডল, RCTV সংবাদ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।